তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি নর্থ কলকাতায়। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি সাউথ থেকে বেরিয়ে আজকে আমরা চলে এসেছি ভাইয়ের সাথে নর্থ কলকাতাতে। তো জানোই প্রচুর ইতিহাস জড়িয়ে রয়েছে এই নর্থ কলকাতাতে, ঠিক আছে। তো এইরকমই আজকে আমরা একটা ফুড ওয়াকে এসেছি বেসিক্যালি, যে এখানে সব থেকে যে পুরনো দোকান, যেইগুলো মানে ধরে নাও 100 বছরেরও ওপরের দোকান বা তার একটু পরে, মানে বাট অনেক পুরনো দোকান মেনলি। তো সেরকম দোকানগুলো আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি। সেখানের মিষ্টি হোক বা সেখানের ফ্রাই বলো বা সেখানের মেনলি বলো খাবার দাবার, সেইগুলো আমরা আজকে এক্সপ্লোর করতে এসেছি। তো কিছু বলতে চাস তুই? না, আমি খেতে উদ্বিগ। তো আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি তার জন্য নর্থ কলকাতাতে একসাথে। তো সেখানে গিয়ে আছে খাওয়া দাওয়া করব, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, যে কোথায় কি ইতিহাস রয়েছে। পার্টিকুলারলি এই ব্যাপারটাই মেনশন করতে চাই, কোন দোকানের কি ইতিহাস আছে সেইগুলো তোমাদেরকে শেয়ার করব, প্লাস ওখানের কি ফেমাস খাবার সেটাও আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর কীরকম টেস্ট সেটা তো জানাবোই, সেটা তো কম্পালসারি, সেটা আমরা জানাবো। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক, চলো। চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার কলকাতার শোভাবাজারে অবস্থিত। এটা শোভাবাজার স্ট্রিটের এই লাল মন্দিরের কাছেই কিন্তু অবস্থিত। আর দোকানের ঠিকানা হচ্ছে 34B। তো দেখো, ফার্স্টেই চলে এলাম আমরা চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার। তো এই চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার একটা খুবই প্রাচীন এবং জনপ্রিয় মিষ্টির দোকান কিন্তু। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডারে। তো এর ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করছি, খেতে খেতে শেয়ার করছি এই ইতিহাসটা। তো এখানে রসগোল্লার দাম শুরু হচ্ছে 15 টাকা পার পিস থেকে। এই মিষ্টির দোকানটা কিন্তু স্পঞ্জ রসগোল্লার জন্য প্রচণ্ডভাবে বিখ্যাত। আর এই দোকানটা প্রায় 100 বছরের ওপরে পুরনো। এটা স্থানীয় এবং পর্যটকদের মধ্যে সমানভাবে জনপ্রিয়, যারা কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিতে এখানে আসে কিন্তু। এই দোকানটা স্থাপিত হয় 1907 সালে, আর তখন থেকে এখনও কিন্তু সম্মানের সহিত আর ঐতিহ্য বহন করে এগিয়ে চলেছে। এই মিষ্টির দোকানটা কিন্তু সত্যজিৎ রায়, হ্যাঁ সত্যজিৎ রায়েরও কিন্তু ফেভারিট একটা মিষ্টির দোকান ছিল, সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর দেখতেই পাচ্ছ আমরা নিয়ে নিয়েছিলাম এখানে রসগোল্লা আর মাখা সন্দেশ। সত্যি যে রসগোল্লাটা যে বলে এখানকার স্পঞ্জি রসগোল্লা, একদম না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না তোমরা। মাখা সন্দেশটা তো ছিল দারুণ, সেটা আমি প্যাকও করে নিচ্ছি, প্যাক করে আমাকে বাড়িতেও নিয়ে যেতে হবে, কারণ এইটা তো মিস করানো যায় না, বাড়ির লোকেদেরও এটা এক্সপিরিয়েন্স করা উচিত। তো আমরা ট্রাই করলাম, রসগোল্লাটা প্রচণ্ড স্পঞ্জি, মানে সত্যি যে এটা যে একটা ঐতিহ্যমান দোকানের খাবার সেটা সত্যি বোঝা যায় খেলে। মানে এতটা স্পঞ্জি জাস্ট না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর মাখা সন্দেশটা তো অসাধারণ। কীরকম মুখ ঘুরিয়ে যাচ্ছিস কেন? মানে জাস্ট সত্যি মাখা সন্দেশটা খুবই দারুণ, মানে দারুণ টেস্ট, ঠিক আছে। আমি তো মানে খালি এখানে খেয়ে থামবো না, আমি অলরেডি প্যাক করে বাড়ির জন্যও নিয়ে যাব, আমার এতটা ভালো লেগেছে। তো চলো, এই দোকানের তো রিভিউটা একদম প্রপার দিচ্ছিলাম তোমাদেরকে, জেনুইনলি বলছি খুব ভালো, খুব ভালো। নর্থে প্লিজ আসো, নর্থে এরকম প্রচুর দোকান আছে যে এটাতে 117 বছর আগেকার দোকান ভাবা যায়। তো নর্থে এরকম প্রচুর দোকান আছে, আসো তোমরা ট্রাই করো, খুব ভালো লাগবে। তো চলো, খাওয়াতে পারছি না। হ্যাঁ ও খাওয়াই, ও তো ভিডিওতে কোনো কথা বলতে পারছে না, খেয়েই যাচ্ছে, লিটারালি ও খেয়ে যাচ্ছে। তো চলো এবারে আমরা যাব নেক্সট ডেস্টিনেশন আর একটা দোকানে, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, ওখান থেকে তো আমরা বেরিয়ে এসেছি, এবারে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একটা কচুরির দোকান, প্রচণ্ড ফেমাস একটা কচুরির দোকান, হরিদাস মোদক, ঠিক আছে, আদি হরিদাস মোদক। সেখানে হচ্ছে কচুরি হচ্ছে সব থেকে বেশি ফেমাস। তো আমরা এখন যাচ্ছি সেই দোকানটাতে। তো সেটাতে আমরা তোমাদের সাথে সব কিছু হিস্ট্রিটা শেয়ার করব। আর ওখানে সবথেকে ইউনিক ব্যাপারটা কি হচ্ছে, যে ওরা কলা পাতাতে তোমাকে কচুরিটা সার্ভ করে দেবে, কলা পাতাতে তোমরা খাবে, ঠিক আছে। তো চলো যাই, আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, গিয়ে দেখি কীরকম কী, আর রিভিউ তো শেয়ার করব, তার সাথে হিস্ট্রিটাও শেয়ার করব। তো সাথে থাকো আমাদের। আদি হরিদাস মোদক কলকাতার শ্যামবাজারের ক্রসিংয়ে অবস্থিত। এটা প্রায় 250 বছরের পুরনো ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। 1780 সাল থেকে এই দোকানটি কলকাতার মিষ্টিপ্রেমীদের জন্য সেবা দিয়ে আসছে। এই দোকানের বিশেষত্ব হলো কলাপাতায় লুচি এবং খোসা সমেত আলুর তরকারি পরিবেশন করা। এছাড়া কচুরি, ছোলার ডাল এবং বিভিন্ন প্রকারের মিষ্টি পাওয়া যায়। এই দোকানের বর্তমান কর্ণধার ইন্দ্রজিৎ মোদক এবং প্রায় 6 প্রজন্ম ধরে এই দোকানটি পরিচালিত হচ্ছে।
এই আদি হরিদাস মোদক 250 বছর ধরে স্থানীয় এবং পর্যটকদের মধ্যে সমানভাবে জনপ্রিয়, যারা কলকাতার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে এখানে আসেন। আর দেখতেই পাচ্ছ এখানে খালি কচুরি কিন্তু না, পেয়ে যাবে হচ্ছে তোমরা নানান ধরনের মিষ্টি, আর তার স্বাদও কিন্তু হচ্ছে জাস্ট দারুণ। আর এই আদি হরিদাস মোদকের এই দোকানটা স্থাপিত হয় 1780 সালে। তখন থেকে এখনও ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছে এই দোকান। তো দেখো চলে এলো আমাদের কলাপাতা, কলাপাতার উপরে দিয়ে দিল সেই কচুরি, এরপরে আসবে হচ্ছে সেই খোসা না ছাড়ানো তরকারিও চলে আসবে। তো এইটা খুব ইউনিক স্টাইল একটা এখানের, এটার জন্যই কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে এই কলাপাতাতে কচুরি খাবে বলে। এবারে বলে দিই, এক প্লেট কচুরি পড়বে হচ্ছে 45 রুপিস, ঠিক আছে। আর টেস্ট ওয়াইজ বলি, কচুরির বাইন্ডিংটা কিন্তু সত্যি খুব ভালো, খুবই সুন্দর খেতে, তরকারিরও কোনো তুলনাই হবে না। আমরা সন্ধেবেলা গেছিলাম, কিন্তু তখনও কিন্তু গরম গরম কচুরি ভেজে আমাদেরকে দিল। তো তোমরা এসে এখানে একবার ট্রাই করে দেখতেই পারো। আমি আশা করছি তোমাদের কারুর ভালো লাগবে না এটা হতে পারে না। তো আমাদের খাওয়া হয়ে গেল আদি হরিদাস মোদকের সেই বিখ্যাত কচুরি। তো তোমরা আসলে অন্য মিষ্টিও ট্রাই করতে পারো, মিষ্টি ওখানে খুবই ভালো। তো এবারে আমরা যাচ্ছি, বলে দাও কোথায়? নীলাচল রেস্টুরেন্ট। ভাইয়ের গলাটা অবধি যায়নি, ভিডিও অবধি যায়নি, ভাইয়ের গলা শুধু খেতে কাজে লাগে। তো এবারে বলো ভাই, ওখানে আমরা কি খেতে যাচ্ছি? ওখানে দেখা যাক কি পাওয়া যায়, যা পাওয়া যায় সেটাই খাওয়া হবে। না, মোটো এরকম না, ওখানেও একটা খুব ভালো একটা জিনিসের জন্য ফেমাস, মাছের কচুরি। ঠিক আছে, আমি খাইনি আগে কখনো, ফার্স্ট টাইম ট্রাই করতে যাব নীলাচল রেস্টুরেন্টে। তো মাছের কচুরিটা খেতে খেতে তোমাদেরকে বলবো, সমস্ত ডিটেলস দেবো ওখানে। চলো যাওয়া যাক মাছের কচুরি খেতে নীলাচল রেস্টুরেন্টে, যাওয়া যাক। চলো যাওয়া যাক। নীলাচল রেস্তোরাঁ কলকাতার বাগবাজার এলাকার অবস্থিত একটি জনপ্রিয় খাবারের স্থান, যা বিশেষ মাছের কচুরির জন্য পরিচিত। এই রেস্তোরাঁর প্রতিষ্ঠা উদয় দাস বাণিজ্যিকভাবে মাছের কচুরি প্রচলন করেন, যা বাঙালির উদ্ভাবনী শক্তি ও খাদ্যপ্রীতির মিশেলে একটি বিশেষ পদ হিসেবে পরিচিত পেয়েছে। সালটা 1982, অর্থাৎ 4 দশক পেরিয়ে এসেছে খাবারটি। এখনও নীলাচলের ক্যাটারিং ব্যবসা রয়েছে রেস্তোরাঁও। তো আমরা নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই আর সেই ফিশ কচুরি। ফিশ কচুরিটা আমরা এখন খাইনি, বাট ওটা আমি তোমাদেরকে রিভিউ দেবো গিয়ে, কারণ এখন আমরা খেতে পারিনি বলে। তো ফিশ ফ্রাইটা বলবো, দেখতেই পাচ্ছ ওরা কিন্তু একদম প্রপার ভেটকি মাছ দিয়ে এটা করছে স্টাফিংটা, আর ওরা কিন্তু একদমই অন্য কোনো মাছ ইউজ করে না ফিশ ফ্রাইয়েতে। তো তোমাদেরকেই বলেছিলাম আমি বাড়ি থেকে এটা রিভিউটা দেবো, আর তার জন্য এখানেই আমি এই ভিডিও ক্লিপিংসটা অ্যাটাচ করে দিচ্ছি। তো ওরা পুরের জন্য ভেটকি মাছ ব্যবহার করে, কিন্তু আগে এই পুরের জন্য ওনারা ইউজ করতো রুই, কাতলা, চিংড়ি মাছ মিশিয়ে পুর করা হতো, কিন্তু তারপর চিংড়ি মাছে অনেকের অ্যালার্জি হয়, তাই এখন ভেটকি মাছ ব্যবহার করা হয়, আর স্বাদও কিন্তু যথেষ্ট ভালো হয় এটার। তো আমরা নীলাচলে ফিশ ফ্রাই খেলাম, ঠিক আছে। ফিশ এই যে, আর যেটা বলেছিলাম মাছের কচুরি, ফিশ কচুরি যেটা, সেটা আমরা নিয়েছি, প্যাক করে নিয়েছি। তার কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এত জায়গা চারিদিকে আমরা ঘুরে ঘুরে খেয়ে যাচ্ছি, তো আমাদের সত্যি কথা বলতে খাওয়ার মতন আর পজিশানে নেই, মানে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এরপরে যদি আরেকটু কিছু খেয়ে ফেলি, এবারে বমি করে দেবো, সিরিয়াসলি বলছি বমি করে দেবো। তার জন্য আমরা ফিশ ফ্রাইটা নিয়েছিলাম, ফিশ ফ্রাইটা নিয়ে ওটাই আমরা দুজনে মিলে ট্রাই করেছি। ভালো করেছে, ঠিক আছে, ভালো করেছে, কিন্তু মাছের স্টাফিংটা প্রচুর রয়েছে একদম, মানে কোনো জায়গায় যেরকম আমরা দেখি না ময়দার ডেলা বা ওই মশলাপাতি দিয়ে ম্যাক্সিমামটা ভরিয়ে দিয়েছে, ওদিকে মশলাপাতি দিয়ে যেরকম ভরিয়ে দেয়, বাট ওটা ওরকম ছিল না একদমই, মাছের স্টাফিংটা প্রচুর ছিল। কিন্তু আমি টেস্ট ওয়াইজ বলবো অ্যাভারেজ, ঠিক আছে। মানে আমার মনে হয় একটু যদি আর একটু পিসটা যদি একটু বড়, হ্যাঁ, বড় হতো, কারণ ওটার প্রাইস হচ্ছে 100 রুপিস করে নিচ্ছে, তো 100 রুপিসে আর একটু সাইজটা বড় করতে পারতো। আর টেস্ট ওয়াইজ আমি বলবো যে অ্যাভারেজ, ঠিক আছে, ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। বাট ফিশ ফ্রাই অ্যাভারেজ লেগেছে, বিশাল ভালো এরকম না, বা বিশাল খারাপ এরকমও না। তো মাছের স্টাফিং ভালো ছিল, আবারও বলছি মাছের স্টাফিংটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, কিন্তু টেস্ট ওয়াইজ মোটামুটি, ঠিক আছে। তো চলো এবারে আমরা নেক্সট
ডেস্টিনেশন, আমাদের নেক্সট স্পটটা ঠিক ওয়াও। দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একটা জায়গা কী সুন্দর সাজানো, এদিকে কী সুন্দর সাজানো রয়েছে। যাই হোক, তো এবারে আমাদের নেক্সট স্পট সেন মহাশয় কলকাতার একটি ঐতিহ্যবাহী মিষ্টির দোকান, যেটা 1885 সাল থেকে প্রতিষ্ঠিত হয়। তাদের প্রধান শাখা শ্যামবাজারে অবস্থিত। এছাড়া সল্টলেক, লেক মার্কেট সহ কলকাতার বিভিন্ন স্থানে তাদের শাখা রয়েছে। এই প্রতিষ্ঠানটি তাদের মানসম্পন্ন মিষ্টি এবং স্ন্যাক্সের জন্য পরিচিত। বিশেষ করে মনোহরা মিষ্টি তাদের অন্যতম জনপ্রিয় পণ্য। নববর্ষের সময় সেন মহাশয় ঐতিহ্যবাহী সন্দেশ সহ বিভিন্ন মিষ্টির মাধ্যমে ক্রেতাদের মন জয় করে। তারা ফিউশন মিষ্টির পরিবর্তে পুরনো ঐতিহ্যবাহী মিষ্টিকেই প্রাধান্য দেয় বেশি। তাদের মিষ্টির মধ্যে মিহিদানা, সীতাভোগ, নলেন গুড়ের সন্দেশ, মিষ্টি দই, রাবড়ি ইত্যাদি এইগুলো কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এখানের সবথেকে মেন বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মিষ্টিতে কিন্তু খুব একটা চড়া মিষ্টি নেই, যেটা আমরা একটু অ্যাভয়েডই করি। যে খুব একটা চড়া মিষ্টি দেখবে খেলে পরে না গা গোলাতে থাকে, খুব একটা ভালো লাগে না। কিন্তু এত এই মিষ্টিগুলোর মধ্যে সুদিং টেস্ট, সেটা না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর এই মিষ্টির সব মিষ্টিগুলোরই প্রায় প্রাইস শুরু হচ্ছে 20 টাকা, 25 টাকা, 30 টাকা, একদম অ্যাফোর্ডেবল রেঞ্জেই তোমরা এখানে সমস্ত মিষ্টি পেয়ে যাবে। তো তোমরাও বেরিয়ে পড়ো একদিন এরকম সন্ধ্যায় এরকম মিষ্টি বা এরকম উত্তর কলকাতার এরকম খাবারগুলো এক্সপ্লোর করতে। আমি প্রত্যেকটা দোকানের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অ্যাড্রেসের জন্য, তোমাদের কোনো আজকে আমাদের অসুবিধা নর্থ হবে না। কলকাতার খাবার দাবার কিন্তু এক্সপ্লোর কমপ্লিট হলো আজকের মতন। আজকে আরও চেষ্টা করেছিলাম আরও কয়েকটা জায়গায় যাওয়ার, কিন্তু আমরা গিয়ে উঠতে পারিনি না, বাট আমাদের পেটটা গিয়ে উঠতে পারিনি। আমাদের আর পেট নিতে পারছে না, কারণ এত খাওয়া দাওয়া হয়ে গেছে, যার জন্য আমরা আর খেতে পারিনি। ঠিক আছে, লাস্ট এই মিষ্টির দোকানে এসে এতগুলো মিষ্টি ট্রাই করেছি সেন মহাশয়তে, যে আমাদের তো ডান। ঠিক আছে, আজকের মতন ডান। দেখো তোমাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করলাম। মিষ্টির দোকান শেয়ার করেছি, ঠিক আছে, কচুরির দোকান শেয়ার করলাম, ভালো ফ্রাইয়ের দোকান শেয়ার করলাম। ঠিক আছে, তো একদম কমপ্লিট প্যাকেজ কিন্তু দিলাম। তো তোমরা নর্থ কলকাতায় আসলে কিন্তু সব কিছু একসাথে তোমরা পাচ্ছ। আর এক্সপ্লোর করো, এখনই তো সময় এক্সপ্লোর করো। তো নর্থ কলকাতায় এসো, প্রচুর দোকান আছে। আমরা তো অনেক দোকানের নাম জানি না বা ঢোকার সুযোগও পেলাম না, যেহেতু আমাদের সময়ও নেই অতটা, বা পেটে অতটা জায়গাও নেই। আর একদিনে তো সব কিছু পুরো কমপ্লিটও করা যায় না, সম্ভব নয়। তো তার জন্য যতটা পেরেছি আমরা আজকে কমপ্লিট করলাম। তো তোমরা এসো, আরও ভিজিট করো, এক্সপ্লোর করো। আর আমাদের ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার একটা নেক্সট ব্লগে আমরা এরকম একটা এক্সাইটিং কন্টেন্ট নিয়ে আসবো, কি তাই তো ভাই? একদম। পরে তাহলে আরেকদিন আমাদের বেরোতে হবে হচ্ছে নর্থ কলকাতা, একদম, যে জায়গাগুলো আমরা কভার করতে পারি। একদম। আজকে আমাদের ইচ্ছে ছিল গোলবাড়ির কষা মাংস খেতে যাওয়ার, কিন্তু গোলবাড়ির কষা মাংস যদি খেতে যেতাম তাহলে আমরা আর বাড়ি যেতে পারতাম না। আমরা গোলবাড়ির ওখানেই কষে যেতাম, ওখানেই নাইস ওয়ান ব্রো। তো আমরা এক্স্যাক্টলি ওখানেই আমরা কষে পড়ে থাকতাম একেবারে, আমরা আর বাড়ি যেতে পারতাম না। তো ফাইনালি তো আমাদের বাড়িতেও যেতে হবে, তার জন্য কোনো রকমের এখান থেকে এখন বুক করে গাড়ি ফাড়ি বুক করে আমরা বাড়ি যাব। তো চলো, আর বেশি কথা বলবো না। ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো, টাটা।